এখান থেকে যাওয়ার পরে আবার সেই তোফায়েল সাহেবরে খুঁজতে থাকবে। আমরা তাদের ভালোই জানতাম, কিন্তু এত টাকা নিচ্ছে এটা জানতাম না, এটা পরে জানছি। অনেক টাকা নিয়ে গেছে। তারা তো আল্লাহর দিন চায় না নাকি? আল্লাহর দিন চাইতেই হবে, মানতেই হবে, পালন করতেই হবে, কায়েম করতে হবে। এটা সুন্নত না ফরজে আইন? ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, একবার গলার জোর দিয়ে বলবেন আল্লাহু আকবার। এখানে যারা আছেন ঈমানদার না বেঈমান? আল্লাহর আয়াতটা এখন শোনেন। তুমি যদি ঈমানের কথা বলো, ঈমান আনার আগে আগাছা পরিষ্কার করো। যে জায়গায় তাগুত আছে, বাতিল আছে, মানুষের আইন আছে, সেই জায়গা ধুয়ে মুছে সাফ করে আল্লাহর আইন বসাইয়া বলো আমি ঈমান আনছি। কথা বুঝেন না? বুঝছেন? যে আইন আল্লাহর আইনের উপরে মাস্তানি করে, আল্লাহ বলেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের সকল কাজ আল্লাহর কোরআন অনুযায়ী হতে হবে। কে বলছেন? ভোট হলেও, জোট হলেও, সিল দিলেও, স্লোগানেও, দলেও, মতেও, মিছিলে, মিটিংয়ে, সমাবেশে, ঘরে, বাইরে, সব জায়গায় সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মরণের যন্ত্রণা আসবে, তুমি অব্যাহতি চাইলেও কাজ হবে না, আসবে। এবং জীবনের সেই শেষ মোহনা প্রত্যেকটা মানুষকে ছুঁয়ে যাবে। কত নিষ্ঠুর কথা, কত সত্য কথা। সুম্মা আমাতাহু ফাআকবারা, অতঃপর তোমাকে মরতে হবে এবং কবরে যেতে হবে। কে বলছেন এগুলো? মরতে হবে, আপনাকে কবরে যেতে হবে। দুনিয়ার সব রেডি আছে, কাফনের কাপড় রেডি আছে, মসজিদের খাটিয়া রেডি আছে, বারছারের বাঁশ রেডি হয়ে আছে, শুধু আমাদের প্রস্তুতি নাই। অথচ আমরা জানি প্রশ্ন আউট হয়ে গেছে, মরার পরের জবাবদিহি কি কি হবে, জিজ্ঞেস করা হবে। নবীজি আগেই জানিয়ে দিয়েছেন, ফাআইনা তাযহাবুন, ও আল্লাহর গোলাম তুমি কই যাও? যাওয়ার কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে তোমার মালিকের কাছে রওনা দিতে হয়েছে, কোনো জায়গা নাই। অতএব কবর পথের যাত্রী যারা, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, তুমি যদি আখিরাতের ফসল চাও, আখিরাতের ফসল ফলাও, আখিরাতে আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তুমি সিজদা দিয়া মালিকের দুয়ারে হাজির হও, দান সাদাকা করে হাজির হও, রবের হক আদায় করো, বান্দার হক আদায় করো। সিজদা দিয়ে যাও, নামাজ দিয়ে যাও, রোজা দিয়ে যাও, সাদাকা দিয়ে যাও, জিকির দিয়ে যাও। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার এই সম্পদ আর সন্তান কোনো কাজে আসবে না বন্ধু,
এই অন্তরটা যদি ঠিক না হয় তুমি ধ্বংস, তুমি ধ্বংস। তাত্তালিউ আলাল আফইদা, তোমার হৃদয় পর্যন্ত আগুন খেয়ে ফেলবে। সত্য, সত্য কথা, সব সত্য, মরবেন সত্য। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আখিরাত বাদ দিয়ে যদি তুমি দুনিয়ার সাধনা করো, আমি আল্লাহ তোমারে দুনিয়া দিয়ে দেব। ওমা লাহু ফিল আখিরাতি ওমা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যদি তুমি দুনিয়া চাও আমি আল্লাহ দুনিয়া দেব। একটার জায়গায় 3টা বিয়া তাও দেব, জমির পরে জমি চাও তাও দেব, বাড়িটাকে বিল্ডিং করো তাও দেব, এইভাবে লঞ্চ দেব, বাড়ি দেব, গাড়ি দেব, সম্পদ দেব, যা চাও তাই দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে তোমার ভাগ্যে কিচ্ছু থাকবে না। ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা। আল-ইয়াওমা তুজজা, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আখিরাত কিচ্ছু না, শুধু রেজাল্ট দেব, রেজাল্ট। আখিরাতে শুধু রেজাল্ট দেব, শুধু রেজাল্ট। দুনিয়ায় যা করছো তার ফলাফল দেব আখিরাতে। দুনিয়ার কাজটা যদি ভালো হয় আখিরাতে জান্নাত পাবা, দুনিয়ার কাজ যদি খারাপ হয়ে যায় জাহান্নাম ছাড়া কোনো গতি। লাউ ইয়াফতাদি মিন আযাব ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ومن في الأرض جميعا ثم ينجيه كلا لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছে? আমার সন্তানরে নাও, ভাইরে নাও, বউরে নাও, বংশের সবাইরে নাও, দুনিয়ার সব নাও, আমারে শুধু জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেন কাল্লা, কোনোদিনও না, কখনো না। তোমার জন্য আছে জাহান্নামের জ্বলন্ত আগুন। তোমার চেহারা, পুরো বডি জাহান্নামের আগুনে খেয়ে ফেলবে। তুমি তো সেই পাবলিক, তুমি তো সেই পাবলিক, তুমি তো সেই পাবলিক। তুমি দুনিয়া ভালোবেসেছো, নামাজটাও পড়ো নাই, আল্লাহর হক আদায় করো নাই, সত্যটা মানো নাই। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। সত্য মানো নাই, ইসলাম সত্য মানো নাই, ইসলামী দল সত্য মানো নাই, ইসলামী আন্দোলন সত্য মানো নাই, ইসলাম কায়েম করা ফরজ তাও মানো নাই। কে বলতেছে? কে বলতেছে? নামাজটাও পড়ো নাই। কত নেমো খারাপ। 3টা বেলার জায়গায় 5টা বেলা খাইছো, একটা বার সেজদা দিতে পারলা না। তুমি মুসলমান, তুমি তো বেঈমানের চেয়েও খারাপ। একটা কুত্তা খায় আর সারা রাত ডিউটি দেয়, ফ্যান খায়, ফ্যান ঘুমায় না রাতে। আর তোমারে আল্লাহ এত খাওয়ায়, এত দেয়, এত কিছু, তুমি সেজদা দেওয়ার মতো টাইমটা পাও না। আড্ডা দাও, ক্যারাম খেলো, গল্প করো, মোবাইল দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, মালাকুল মউত ঘুরতেছে, তোমার টেল লাগে না? মাইকে ঘোষণা হয়, তুমি বুঝো না? আজকে আব্দুল্লাহ গেছে, কালকে আব্দুর রহমান গেছে, পরশুদিন সুমাইয়া গেছে, এখন তোমার পালা, এখন তোমার পালা। তুমি সেজদার টাইম পাও না।
বাহানা করো, তামাশা করো, ফাজলামি করো, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তোমার মরার টাইমে আল্লাহর কাছে হায়াত চাবা, আল্লাহ বলবে আমার সাথে ইয়ার কি করবি না। তোরে আমি চিনি না, চিনি না, মুয়াজ্জিন আজান দেয় তুই পাশ দিয়ে হাঁটতে যাও, একবার আল্লাহর নাম নাও না, একবার খাও আল্লাহর নাম নাও না, এত সুন্দর বিছানা আল্লাহর নাম নাও না, এত সুন্দর রিজিক আল্লাহর নাম নাও না। তুই তো নেমো খারাপ, কুকুরের চেয়েও খারাপ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো বেনমাজি। ফালা সাদ্দাকা, ইসলাম মানে নাই, সত্য মানো নাই, আল্লাহ সত্য মানো নাই, রাসূল সত্য মানো নাই, ইসলাম সত্য মানো নাই, কিয়ামত সত্য মানো নাই, পরকাল সত্য মানো নাই, কবরের হিসাব মানো নাই, জবাবদিহি আল্লাহর কাছে মানো নাই, জান্নাত জাহান্নাম মানো নাই, কিয়ামতের বিচার তাও মানো নাই। কি বলতেছে? প্রিয় বন্ধু আমার, এই জন্য আমল দরকার। ওয়াজ শুনতে শুনতে চোখের পাওয়ার পর্যন্ত কমে গেছে। আমল দরকার। কি কথা কয় না? আমল দরকার। ওয়াজ না শুনলেও সমস্যা নেই যদি আমল ভালো থাকে। আমরা তো আমলের কথা বলতেই আসছি, কথা কয় না। আর কোন উদ্দেশ্য আছে? কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট, কত আয়োজন, এই কালেকশন, ওই কষ্ট, এই সিলেট থেকে আসবো, এই গাড়ি বুকিং দাও, এই জাহাজ বুকিং দাও, এই করো। শুধু উদ্দেশ্য ভাই আসবে, কোরআন থেকে কথা বলবে, মানুষ হেদায়েত পাবে, আমরা সবাই জান্নাতে থাকবো, নাকি? আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়। আর একবার, আর একবার আসুন আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। চিনি বেশি, চিনি এত বেশি। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি চাই। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. সাদাকাল্লাহুল আযীম। ছোট্ট একটু আয়াত নিলাম, ব্যতিক্রম। সত্য মিথ্যার পার্থক্যকারী সূরা। সুবহানাল্লাহ। সত্য নিবেন না মিথ্যা? অন্ধকার না আলো? আখেরাত না দুনিয়া? ন্যায় না অন্যায়? ভালো না মন্দ? হক না বাতিল? ইসলাম না অন ইসলাম? আল্লাহ না শয়তান? কোরআনের দল না ফেরাউনের দল? তাইলে তো আপনাদের বুঝটা ক্লিয়ার।
এটা কি মাহফিলে আসছেন এই জন্য, না এখান থেকে যাওয়ার পরে আবার সেই তোফাইল সাহেবরে খুঁজতে থাকবে? আমরা তাদের ভালোই জানতাম, কিন্তু এত টাকা নিচ্ছে এটা জানতাম না, এটা পরে জানছি। অনেক টাকা নিয়ে গেছে। তারা তো আল্লাহর দিন চায় না নাকি? আল্লাহর দিন চাইতেই হবে, মানতেই হবে, পালন করতেই হবে, কায়েম করতে হবে। এটা সুন্নত না ফরজে আইন? ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, একবার গলার জোর দিয়ে বলবেন আল্লাহু আকবার। এখানে যারা আছেন ঈমানদার না বেঈমান? আল্লাহর আয়াতটা এখন শোনেন। তুমি যদি ঈমানের কথা বলো, ঈমান আনার আগে আগাছা পরিষ্কার করো। যে জায়গায় তাগুত আছে, বাতিল আছে, মানুষের আইন আছে, সেই জায়গা ধুয়ে মুছে সাফ করে আল্লাহর আইন বসাইয়া বলো আমি ঈমান আনছি। কথা বুঝেন না? বুঝছেন? যে আইন আল্লাহর আইনের উপরে মাস্তানি করে, আল্লাহ বলেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের সকল কাজ আল্লাহর কোরআন অনুযায়ী হতে হবে। কে বলছেন? ভোট হলেও, জোট হলেও, সিল দিলেও, স্লোগানেও, দলেও, মতেও, মিছিলে, মিটিংয়ে, সমাবেশে, ঘরে, বাইরে, সব জায়গায় সুবহানাল্লাহ। ওয়ালা তুতি মান আগফালনা, ওদের মানবি না, অনুসরণ করবি না, ডাইরেক্ট নিষেধ। ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, কোরআন আছে, কোরআনের আইন মানে না, কোরআন দিয়া রাষ্ট্র চালায় না, কোরআন দিয়া বিচার করে না, শিক্ষার ভিতরে কোরআন রাখে না, ওদের তোরা মানবি না। কার কথা? সোজা সোজা কথা। ও অস্ত শুনছেন খালি, কিন্তু ভোট তো ওদিকেই দৌড়াইছে। এইটার নাম কি? সন্দেহ আছে না? কি করে আর কি করে আর কি করে? হেইও এর আর একটা কাজ আছে, সেটা হলো আল্লাহর সাক্ষী। এটা ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই দুটি হাত কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। ওই দিন আর মুখের জবান থাকবে না। নাখতিমু আলা, বন্ধ, তালা মারলাম কষ্টে। وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। ইয়াকসিবুন, পাও দিয়ে কি করছিলেন? কার মিছিলে? হাত দিয়া ফাঁসি 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 চাই, সাইদির ফাঁসি চাই। কেন খুনি হাসিনার ফাঁসি চাইতে পারল না? কত আলেমের রক্ত নিছে। কোরআনের আলেমের বিরুদ্ধে এত তোমার রাগ কিসের? হ্যাঁ, এত তোমার ক্ষোভ কিসের? যে বিশ্বের রং চেঞ্জ করে দিয়েছে, নাস্তিকদের আস্তিক বানাইছে, হাজার হাজার মুসলিমরা মুসলমান বানাইছে, কোরআন দিয়ে দেশটাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, রাষ্ট্রটাকে কোরআনমুখী করার জন্য জীবন যৌবন সব দিয়েছে। তুমি ওই বাতিলের সাথে হাত মিলিয়ে আলেমদের বিরুদ্ধে ফাঁসির স্লোগান দিছো। আল্লাহর কসম, তুমি জাহেলদের সাথে সহযোগী হয়ে গেছো। ভাইরা, স্লোগান কিন্তু ভালো লাগে, সময়কালে স্লোগানের ঝাঁজ থাকে না। তখন কয় হুজুররা পারবে না, ভোটটা ওদিকেই দে।
এইটা নি কথা। সালিশ করতে বলছেন, বিচার করতে বলছেন। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আল্লাহকে ইনসাফ করবি। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার আমানত তার কাছে ফেরত দিবি। মনে রাখবি, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ভালো মানুষের জন্য সুপারিশ করলে ওই লোকের সকল কাজের সওয়াব তোমার আমলনামায় যেতে থাকবে। ভোট চোর, কম্বল চোর, জনগণের আমানত চোর, দিনের ভোট রাতে আদায়কারী জাতীয় ডাকাত, এদের পিছনে যত কাজ করেছো, কিয়ামতের ময়দানে অপরাধে 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 ভেসে গিয়ে ওদের অপরাধ নিয়ে জাহান্নাম তো দুনিয়ায় হবে, আখিরাতে হবে। যত আমলনামা অন্যায় করেছে, যত টাকা চুরি করেছে, আলেমদের ফাঁসি দিয়েছে, জাতিকে গুম করেছে, লুট করেছে, সমস্ত পাপের বোঝা তোমার কবরে পৌঁছে যাবে। তুমি দুলা মিয়া মনে করছো কি ভোটটা দিয়া পাপ পেপসি খাইয়া শান্তিতে আছি? কবরের ভিতরে ঢোকো, খালি খালি ঢোকো না। উনি টাকা মারে, আপনার আমলনামায় কি? আপনি তো মরে গেছেন, কারণ ওনারে টাকা মারার সুযোগ করে দিছে কে? আমরা। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, 2 নম্বরে ভালো মানুষ বানাইছিলা। আরে কত বেঈমান, কত নেমো খারাপ, নিজে নামাজ ছাড়ে না, বেনামাজিরে ভোট দেয়। ওই মেয়ে, ইমান আছে তোমার? হ্যাঁ, তুমি মসজিদের ইমাম নেওয়ার আগে কত ইন্টারভিউ নাও, আর জাতির ইমাম নিয়োগের ক্ষেত্রে দাড়ি নেই, টুপি নেই, ইমান নাই, আল্লাহ নাই, ইহসান নাই, চরিত্র নাই। চরিত্র থাকলে কি তারা বেশ্যাখানার লাইসেন্স দেয়? এই কথা কন না কেন? নিজে সুদ খায় না, পাক্কা দাড়িওয়ালা আল্লাহর গোলাম একেবারে, হেরে মাথায় পাগড়ি দিয়ে দৌড়ায়, আর বাইচে বাইচে সুদ করে জাতীয় নেতা বানায়। আপনার যদি ইমান থাকে তাইলে মুনাফিক কে? এই আপনারা সুদ খাবেন? আমি যদি একটা সুদের ব্যবসা শুরু করি, খাবেন? তাহলে সুদ করে নেতা বানাইলেন কেন? কথা কি বুঝতেছেন? আপনি কি মদ খাবেন? আপনি তো খাবেন না। আপনার ছেলেরে মদ দেখলে সোজা 3 তালাক, ঘরেই ঢুকবি না কোনোদিন, তেজ্য যা। আর যারা মদের লাইসেন্স দেয় তাদের উনি নেতা বানায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা জিকির না ফাইজলামি? কারণ আপনি বেঈমানি করেছেন কার সাথে? ওয়ালা তুতি মান আগফালনা, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা ওদের মানিস না। এই একটা নিষেধাজ্ঞা আল্লাহ কয়েকজন নবীকেও দিয়েছিল, এর ভিতরে আব্বারেও দিয়েছে, আদম আলাইহিস সালামকে। বলছে গাছের কাছে যাবি না, নিষেধ করছিল কে? কারে নিষেধ করছে? আদম রে কইেন না, কোন আব্বারে। আব্বাই কি করলো? গেছে। আল্লাহ তো খুশি, কথা কয় না। ও আদম, আমি নিষেধ করলাম, তুই কেমনে গেলি? রব্বানা যালামনা আনফুসানা। বুঝতে পারছে শয়তান ভালাই দিছে, কান্না শুরু হয়ে গেল। রব্বানা, আল্লাহ আমার কোনো যুক্তি নাই। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা। খালি একটাই দোয়া, 300 বছর বুঝে একটাই দোয়া, 300 বছর একটাই দোয়া। আল্লাহর কথা মানে নাই বলে আল্লাহ সবার আগে তার জান্নাতের পোশাকটা কেড়ে নিয়েছেন। জান্নাতের পোশাক কেড়ে নিয়ে ক্ষান্ত হন নাই, জান্নাত থেকে বের করে দিয়েছেন। প্রথম শাস্তি জান্নাতের পোশাক কেড়ে নেওয়া, দ্বিতীয় শাস্তি জান্নাত থেকে বের করে দেওয়া,
তৃতীয় শাস্তি স্বামী থেকে স্ত্রী আলাদা করে দেওয়া, চতুর্থ শাস্তি কাঁদতে থাকো কাঁদতে থাকো কাঁদতে থাকো, কাঁদতে 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 300 বছর পার করে দিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটা দোয়া, একটা দোয়া শুধু করেছে। মা সালা নবী, নাম কি তার? ইউনূস আলাইহিস সালাম রে বললেন, ইউনূস তুই তো আমার কাছে দাবি করছো, ঠিক আছে যা, জাতিরে ধ্বংস করে দেব, যেহেতু ওরা ঈমান আনে না, শিরক আর কুফরের সাথে জীবন লাগাইয়া বড় অস্থির করে ফেলছে, তোরে কথা শুনলাম, যা একটা তুফান দেব, ঝড় দেব, বিপদ আসবে, সব কিছু এলোমেলো করে দেব, তোর কথা মানলাম, কিন্তু এলাকা ছাড়বা আমার অনুমতি পাওয়ার পর। শুনেন কিন্তু কি আসতেছে, কে দিচ্ছে? কাদের ধ্বংস করবে? জালিম, কাফের, বেঈমান, কথা মানে না, নবীর কথা মানে না, নামাজ তো দূরের কথা, টিটকারি করে। কত দেখছি, আসবে আসবে, আসুক আসুক আসুক, কয় না না এবার আল্লাহ বলছে আসবে। মনটাও দুর্বল, কারণ ভয় যত দেখাবার আরো তত মাস্তানি করে। কয় না এবার এটা বলে আসবেই আসবেই, এইটা বলে কয় না আল্লাহ বলছে এবার আসবে, কত আসুক। ঝড় আসার পরে আল্লাহ ইউনূস আলাইহিস সালামরে কি অনুমতি দিলেন? তুমি তখন চলে যাবা, কিন্তু কি অর্ডার দেওয়ার পর। কখন যাবা? কখন? কখন? আকাশ কালো মেয়ে, ঘুটঘুটে অন্ধকার। ইউনূস আলাইহিস সালাম দেখছে যে খবর হয়ে গেছে, আইসে গেছে বিপদ, দিছে দৌড়। অর্ডার দিছে? কথা বুঝতে হবে। এইটা হলো কোরআনে বলছে যে এই ঘটনা তো তোমরা জানতা না, কেন জানাচ্ছি? লিয়াহদিয়াকুম, যেন তোমরা হেদায়েত নিতে পারো। সুবহানাল্লাহ কম। ওয়া ইয়াতুবা আলাইকুম, তওবা যেন তোমরা করতে পারো, মালিকের কাছে যেন ফেরত আসতে পারো। নাস্তিক বেঈমানের সাথে যেন সম্পর্ক না থাকে, ইমানদারের ছাড়া অন্যদের সাথে কানেকশন নাই, বাতিলের সাথে সম্পর্ক নাই। আমি আল্লাহ ছাড়া কারো গোলাম হবি না, নবীর সৈনিক ছাড়া কোন নেতার গোলাম তুই হবি না, সৈনিক হবি না। ইসলাম ছাড়া অন্য জীবন কোনোদিন কায়েমের আন্দোলন স্বপ্নও দেখবি না, কারণ তুই আমার, আমি তোর। আমরা কার? আল্লাহ কার? মনে থাকে জানো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম, এই আমার দিকে আয়, তুইও খুশি আমিও খুশি, আমি তোর তুই আমার। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি করা লাগবে? ফাদখুলি ফি ইবাদি, তাইলে এক দফাই কর্মসূচি, শুধু গোলাম হবি আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ এটা কি জিনিস? আমি যা বলি তুই তাই শুনবি, করতে বললে করবি, থামতে বললে থামবি। জেনা থাম, সুদ থাম, ঘুষ থাম, ব্যভিচার থাম, বাপ মায়ের কষ্ট দেওয়া থাম, সতীত্ব কেড়ে নেওয়া থাম, ব্যবসায় ভেজাল দেওয়া থাম, পাল্লায় পাপে কম বেশি করা থাম, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, রাহাজানি করা থাম, বোনের হক দখল করা, বউরে অত্যাচার করা থাম। বাদ যাবি না, চুপ থাম, চল। ইনফিরু খিফাফা ওয়া থিকালা, হালকা বাড়ি যা আছে তাই নিয়ে আল্লাহর নামে স্লোগান দিয়ে আগায় যা। চল চল, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদে চল। চল, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। চল, আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। আমার ইসলাম কায়েম করার জন্য যারা
কাঁধে কাঁধ মিলিয়ে শিশাটা প্রাচীরের ন্যায় রাস্তায় চলতে থাকে, দিনের পথে লড়াই করতে থাকে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চল আকিমুস সালাহ, চল নামাজ কায়েম করি, চল আকিমুদ্দিন, ইসলাম কায়েম করতে চল। আগে বলছে থাম, এখন বলে চল। আল্লাহ বলছে থামতে, আমি থেমে গেলাম। আল্লাহ বলছেন চলতে, আমি চলতে থাকলাম। এর নাম গোলামি। এর নাম কি? আমার কোনো ইচ্ছা, আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা, আল্লাহর চাওয়াই আমার চাওয়া, আল্লাহর খুশি আমার খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আমার কোনটা কোনটা গোলাম, আমার কথা মেনে চলছো আর থামছো, আমার জান্নাতে ঢোক ঢোক ঢোক। সুবহানাল্লাহ। এদের কোনো হিসাব লাগবে না। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কর, কোনো হিসাব। আর মানুষ তাকাই দেখবে, এরে ইমাম সাহেব গেল রে, জান্নাতে গেল। আরে হাফিজ সাহেব জান্নাতে গেল, হা কারি সাহেব জামাতে গেল, হা জামাতের আমির জান্নাতে গেল। এরে আমার বাড়ি মুসল্লি জান্নাতে গেল, ওরে আমার বউ জান্নাতে গেল। আমার কি হবে? আমার কি হবে? আমার কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। ও হায়াতটা যদি আমি কাজে লাগাইতাম। নামাজের জন্য ডাক দিয়েছে, যদি আমি মসজিদে হাজির হতাম। দিন কায়েমের কর্মী হতে বলেছে, যদি আমি দিন কায়েমের জন্য লড়ে যেতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই লোকটারে আমি কেন বন্ধু বানাইছিলাম? ওই লোকটারে আমি কেন বন্ধু বানাইছিলাম? লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমি তো আগে নামাজ পড়তাম, ওই লোকটাই তো আমার নামাজ থেকে সরাইয়ে দিয়েছে। আমি তো আগে পর্দা করতাম, ওই বান্ধবীটাই তো আমার পর্দা থেকে সরাই দিছে। আমি তো আগে দিনের পথে খরচ করতাম, আমারে তো বন্ধু হইয়া দিন থেকে সরাই দিছে। তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, দিনের পথে চলা বন্ধ করেছে, জামাতে নামাজ পড়া বন্ধ করেছে, মাহফিলে বসা বন্ধ করেছে। আমার ইয়াবা চালান দিয়েছে, আমি জেনার আসরে গিয়ে ছুটে গিয়েছি, রাত্রিবেলা নারীদের নিয়ে চলেছি, দিনের বেলা শয়তানি করেছি, আল কোরআনের কর্মীদের মেরেছি, কারাগারে ভরে দিয়েছি, মিথ্যা মামলা দিয়েছি, মিথ্যা সাক্ষী দিয়েছি, জাল জালিয়াতি করেছি। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি বিচার না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ও আমার যদি হিসাব না হতো, আমার যদি হিসাব না হতো, আমার যদি হিসাব না হতো। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি। হায়, ভালো মানুষই তো ছিলাম, ওর পাল্লায় পড়েই তো আমি নষ্ট হয়ে গিয়েছি। কথা বলেন। আফসোসে জীবন চলে যাবে, লাভ হবে না, লাভ হবে না। চোখের সামনে দিয়ে জান্নাতে দল বেঁধে যাচ্ছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দলে 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 জান্নাতে নিয়ে যাচ্ছে, দলে দলে জান্নাতে যাচ্ছে। কয় এই ওঠ 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 ওঠ। কেন এইটা আমার জান্নাত? কারণ এইটা না, এইটা জান্নাতের দরজা, সামনে যা। কেন এই জায়গায় আমার, আবার সামনে ধাক্কাবে, আবার বসে পড়বে, যাব না। বলবে আরে না এটা না তো, সামনে আরো আরো সামনে, এটা 2 নম্বর গেট, 3 নম্বর গেট, 4 নম্বর গেট, গেটের পরে গেট, আরো গেট, আরো গেট, আরো গেট।
চল। দলে দলে ধাক্কাতে থাকবে, ধাক্কাতে থাকবে, ধাক্কাতে থাকবে, ধাক্কাতে থাকবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সেলুট জানাবে ফেরেশতারা, সালাম দিবে ফেরেশতারা, আর বলবে আব্দুল্লাহ রে চির সুখের জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। কার হুকুম মানছিলেন? কার? মনে থাকে জানো, মনে থাকে জানো। ইউনূস আলাইহিস সালাম দিছে দৌড়, আল্লাহ কি অনুমতি দিছে? وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. দিছে দৌড়, দিছে দৌড়, দিছে দৌড়। আপনারা তো নদীর পাড়ের মানুষ, নৌকাটা মাত্র ছাইরে দিছে, আপনি হলেন শেষ যাত্রী। এরপরে অনেকক্ষণ পরে নৌকা ছাড়বে, লাফ দিয়ে নৌকায় উঠছেন, এরকম ঘটনা কি ঘটে না? তেমনি ভাবে হযরত ইউনূস আলাইহিস সালাম লাফ দিয়ে নৌকায় উঠছে, আল্লাহ কি যেতে বলছে? কথা বলেন। আদম আলাইহিস সালামরে কি গাছের কাছে যেতে বলছে? কয়টা শাস্তি? এবার ইউনূস আলাইহিস সালামের শুরু হয়েছে, লাফ দিয়ে নৌকায় উঠছে। উফ উফ, হ্যাঁ কি হইল, কি হইল? ক্লান্ত শরীর তন্দ্রায় ঘুমায় গেছে। ওদিকে সমুদ্র উত্তাল উত্তাল। এই আমাদের ভিতরে এমন কেউ আছে, অবশ্যই আছে, যে মালিকের অনুমতি ছাড়া পালাচ্ছে। কে? তুমি 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 তুমি। এই কথাবার্তা ইউনূস আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে। কেউ স্বীকার করে না, ইউনূস আলাইহিস সালামও না। কয় তাইলে লটারি হোক। কেউ যখন স্বীকার করছো না, কি হোক? ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। একবার লটারি ইউনূসের নাম, দুইবার লটারি ইউনূসের নাম, তিনবার লটারি কার নাম? এই মিয়া, তোমার জন্য আমরা ডুবতে পড়ছি। কথা ঠিক। তার তো মনে পড়ছে আল্লাহ তো নিষেধ করছে। কি হবে গতি? কি হবে গতি? বাচ্চার একটাই পথ এখন, আমি তো বিপদে পড়ছি, তোমরাও পড়ছো, নৌকা থেকে ফালাও তাড়াতাড়ি। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। যেই না নদীর ভিতরে ফেলে দিল, ফালতাকামাহুল হুত, একটা মাছ তারে পেটের ভিতরে ঢুকাই নিল। ওহুয়া মুলিম, আল্লাহকে আমার নবী এবার অভিশপ্ত হয়ে গেছে। আমার নবী উচিত শিক্ষা এখন পাচ্ছে, আমার কথা মানে না, এখন বুঝটা কেমন বুঝা না, শাস্তি শুরু। 40 ফুট পানির নিচে মাছটা ডুব দিয়েছে, ওইটারে আর একটাই খেয়েছে, আর একটাই খেয়েছে। 40 ফুট পানির নিচে, 40 ডিগ্রি তাপমাত্রা, 40 দিন যাবত একটাই দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি তো জুলুম করছি, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো জুলুম করেছি, তুমি তো মহাপবিত্র, তুমি ছাড়া কেউ নাই 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 নাই। মাছের পেটে একটা সেকেন্ডের জন্য বলে না, আল্লাহ আমি তো জুলুম করছি, তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মাছের পেটে ইউনূস ডাক, আল্লাহকে আমি আমার গোলামের ডাকে খানার চুপ থাকতে পারলাম না। আমি আল্লাহ আমার ভালোবাসার দরিয়া
উথাল পাতাল শুরু হয়ে গেল। মাছের পেটের ভিতরে 40 ফুট পানির গভীরে আমার গোলাম যখন আমার ডাক দেয়, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাই দিলাম, ইউনুস আমার কথা তুই কেন মানলি না? যদি তুই আমার কথা না মেনে চুপ থাকলি তাও আমি বরদাস্ত করতাম না। তুই অপরাধ স্বীকার করেছো, যদি তুই অপরাধ স্বীকার না করতি ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। তুমি নবী হইছো কি হইছে, আমি আল্লাহ তোমারে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু যেহেতু বিরামিন ডাকে একটাই স্লোগান, তুমি ছাড়া কেউ নাই 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 নাই। মাকে যখন সন্তান বারবার ডাকে, ও মা মা মাগো, মা যতই ব্যস্ত থাকুক না কেন সন্তানের কাছে দৌড় মাইরে আসে। বান্দা যখন পানির নিচে মালিকের ডাক দিয়েছে, মালিক তেমনি দৌড়ে হাজির। এ গোলাম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার বান্দা আমারে ডাকতে ডাকতে যেমন পাগল হয়ে গেছে, তোরাও যদি ভুল করে আমারে বারবার ডাকো, দোষ স্বীকার করো, আমার কাছে ফেরত আসো, আমি আল্লাহ তোরে ওইভাবে বাঁচাবো যেমন আমার নবীরে বাঁচাই দিছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন হলো, মাছের পেটে 40 দিন শাস্তি দিলেন কে? 40 ডিগ্রি তাপমাত্রায় সিদ্ধ করলেন কে? আপনি জানেন 40 ডিগ্রি তাপমাত্রায় থাকতে থাকতে ইউনূস আলাইহিস সালামের শরীর এত তুলতুলে নরম হয়ে গেছিল। লইট্টা মাছ, কি মাছ? লইট্টা মাছ। যতক্ষণ চলে ততক্ষণ বীর বাহাদুর, জমির উপরে উঠলেই গেল শেষ। এখন এইভাবে করলো কাইতেই পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার গোলামের জন্য লাউ গাছের পাতাকে আশ্রয় দিলাম, তার নিচে গোলামরে পাঠাই দিলাম। এই জন্য অসুস্থ মানুষের জন্য লাউ শাক আর লাউ, এই দুইটা দ্রুত সুস্থ। আলহামদুলিল্লাহ কন। প্রশ্ন হলো, শাস্তি দিলেন কে? কয় দিন? তাপমাত্রা কয় ডিগ্রি? কয় হাত পানির নিচে? কত দিন? কয়টা অপরাধ? আদম আলাইহিস সালাম কাঁদছে কয় বছর? জান্নাতের পোশাক খুলছে কে? জান্নাত থেকে বের করে দিছে কে? স্বামী স্ত্রী আলাদা করছে কে? 300 বছর কান্দাইছে কে? কয়টা অপরাধ? একটা অপরাধে যদি আদম আলাইহিস সালাম শাস্তি পায়, একটা অপরাধে যদি ইউনূস আলাইহিস সালাম শাস্তি পায়, আর একটা উদাহরণ দিয়ে বের হয়ে আসবো। আল্লাহকে সেজদা কর কর, আনা খয়রুম মিনহু, তুমি জানো না? মাটি বানাইয়া ফু দিয়া তুমি করো সেজদা কর, তুমি জানো না আমি কে? সেজদা করছিল কোন কাকু? আল্লাহ খুশি? খুশি না কেন? গোলাম হওয়ার কথা ছিল কার? হয়ে গেছে নিজেই নিজে মাস্তান। আনা খয়রুম মিনহু, আমারে চিনো, আমি হইলাম সেই পাবলিক লক্ষ লক্ষ বছর ইবাদত করিয়া তারপরে পদোন্নতি পেয়েছি। আমারে ক মাটির আদম রে, আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নার, আমি আগুনের তৈরি, তুমি জানো না? চিন্তা করেন কারে ধমকায়। বের হ, মাজমুম মাধুরে বের হ, বিয়াক্ক অপমানিত লাঞ্ছিত বের হ। যাইতেছি, তবে মনে রাখো ইবাদতটা আমিই করছিলাম। আমারে তাইলে শোনো, তোমার যেহেতু ইবাদত করছি, নরম হয় না কিন্তু তর্ক করে কার সাথে? উত্তর নাই যে, কার সাথে? কে? এই জন্য একটু উল্টা পাল্টা কয়, শয়তান তুই একটা মারাত্মক শয়তান। কারণ কি? শয়তান
অহংকারী হয়, উদ্ধত হয়, দোষ স্বীকার করে না, নত হতে জানে না। শয়তানের উদাহরণ দিলে 100 দেওয়া যায়, দেব না, কারণ এই উদাহরণগুলো আপনারা জানেন। আপনাদের কি গরম লাগে? আমার তো একটু লাগতেছে। সমস্যা না থাকলে একটু ফ্যান আনা, মানে পাখা পাখা। কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ বলেন। আমার শরীরটা একটু ক্লান্ত অবশ্য, তাও একটা ঘুম দিয়েছি আলহামদুলিল্লাহ। ঘুমানোর টাইম পাওয়া না, সব পাওয়া যায়, ঘুমের টাইম পাওয়া যায় না। আর আমার আগের গাড়ি কয়েকবারই মোটামুটি হোঁচট খাইছে, অ্যাক্সিডেন্ট করছে। এরপরে আর এখন গাড়িতেও ঘুমানো যায় না। সেই পঞ্চগড়, তারপরে কুমিল্লা, আবার ঢাকা সদরঘাট, হাসনাবাদ নাকি এত তালকাতায় আলহামদুলিল্লাহ কিছু ঘুমাইছে, এই জন্য শরীরটা দুর্বলের পরে একটু আর কি লাইনে আসছে। আপনারা কি আমাদের চেয়েও ক্লান্ত? ইমানদার কোনোদিন ক্লান্ত হয় না, শুধু আল্লাহর শক্তি, তার শক্তি। এই জন্য বিপদের দিনে ইমানদারের একটাই স্লোগান, হাসবুনাল্লাহু। এটা মনে রাখেন, তাইলে সাহস পাবেন। শরীর যখন চলে না, আল্লাহর কোটে বল দিয়ে দিবেন, বলবে আল্লাহ তুমি যখন আছো আমার আর টেনশন কিসের। এবার কারে ধরছেন? এবার আল্লাহর দায়িত্ব হবে নেমাল মাওলা, উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। এটা আমি বানাই নাই, এই দোয়া আমি বানাই নাই, যারা বানাইছে তাদের ভাষাই বললাম। হুয়া মাওলাকুম, কোরআনের আয়াত না? হুয়া মাওলাকুম, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহর এই কথায় বিশ্বাস হয় না মানুষের। তিনি উত্তম অভিভাবক। যা দরকার চোখের পানি দিয়া আর জিহাদের ময়দানে রক্তের ফোঁটা দিয়া তার কাছে বলবেন কবুল, ইনশাআল্লাহ কবুল। আমার অনেক দিন থেকে একটা উঁচু গাড়ি লাগে, উঁচু গাড়ি লাগে। কার কাছে যাই, এত টাকা দাম, কার কাছে যাই, কার কাছে যাই। একজন লোকরে আমি পেয়ে গেছি, উনি নিজেই এক জায়গায় গেছি, দেখা হয়েছে, কয় ওঠেন আমার হেলিকপ্টারে ওঠেন। আমি বললাম না, আর এক জায়গায় খাওয়া দাওয়া রয়েছে, আপনার ওখানে যাব। কয় না, আপনার খেতে যেতে হবে, খেতে যেতে হবে খুলনা। আমি আছি যশোরে, উনি ডাকছে কোথায়? খুলনা। কয় না, আমার এই ছোট্ট গাড়ি নিয়ে এত দূর পথ যাবো, আবার আসবো। কয় না, হেলিকপ্টার আছে, খাওয়া দাওয়া পরে আবার পৌঁছে দেবো, ওঠেন। আমি জানি ওনার কাছে যা বলবো তাই শুনবে, কারণ উনি বাড়িতে নিয়ে খাওয়াই লয়, আবার 1 লক্ষ টাকাও দিছে। আমি তো মাহফিলে যাই নাই, গেছি, কথা কয় না। খাওয়া দাওয়া করে কত দিছে? একটা দিয়ে দিছে হাদিয়া। খাবার টেবিলে একটা পরিবেশ এমন আসছে, আমি যা বলবো তাই কবুল করবে, এমন একটা অবস্থা। চিন্তা করলাম, আল্লাহর কাছে চাইলে যত পাওয়াই যায়, তাইলে আর বান্দার কাছে চাওয়া ঠিক হবে না। আস্তাগফিরুল্লাহ পরে কই, আল্লাহ যেহেতু আমার সমস্যা তুমিই দেখো, আমি আর চাইলাম না। ওইখান থেকে আইসে এক মাহফিলে উঠছি, আমারে তার গাড়িটাই করে এগিয়ে দিতে গেছে যশোর রেল স্টেশনে। আমি ওই মালিকরে, ওই গাড়ির মালিকরে বললাম, এরকমের একটা উঁচা গাড়ি আমার লাগে, আপনি যদি সেকেন্ড হ্যান্ড পান তাইলে আমাকে একটু বললেন, কারণ আমি সরকারি চাকরি করি, এত দামের গাড়ি আমি নতুন কিনতে পারবো না, তাইলে আমি বিপদে পড়ে যাব। ব্যবধান মাঝখানে কয়দিন গেছি। এখন আমার ফোন দিছে, আপনি কি রকমের টাকার ভিতরে গাড়ি চান, তো দেখা করে নেই সে মুক্ত বলতে বলতে সেই গাড়ি নিয়ে কিন্তু এখন আমি চলতেছি, বুঝছেন। উনার যে কেনা দামের চেয়ে উনি 12 লক্ষ টাকা কমে আমাকে ওইটা শুধু বলছে দিনের জন্য আপনাকে হাদিয়ে দিলাম।
তাহলে কার কাছে চাওয়া উচিত? কার কাছে? কৃতজ্ঞতায় বান্দার মাথা এমনি নুয়ে যাবে। আপনি আল্লাহর কাছে চান। আমরা আগে একটা গজল শুনছিলাম ছোটবেলায়, খোদা তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আসলেই সত্য, আমরা সেইভাবে ডাকতে পারি না। চোখের পানি, গাজীর রক্ত অথবা শাহাদাতের রক্ত, এই দুটো দিয়ে আল্লাহরে যা বলবেন তাই কি কবুল, তাই কি। এই জন্য শেষ রাতটা খুব গুরুত্বপূর্ণ। কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহর প্রিয় গোলামরা শেষ রাতে কম ঘুমায়, কম কি করে? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। শেষ রাতে উঠে মালিকের কাছে ইস্তিগফার পড়ে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তুমি আর যাই করো, আমার জাহান্নামের আগুনে ফালাইও না, ওটা বড় ভয়াবহ জায়গা, বড় খারাপ জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। ওই জায়গাটা বলো নিকৃষ্ট, ওই জায়গায় যে গেছে সে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। থাকার জন্য ওই জায়গাটা ভালো জায়গা না। শেষ সাথে কাঁদে, আল্লাহকে বান্দা কি দরকার, আমার কাছে চা, আমারে চা, আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ কান, আমার কাছে চা, আমার কাছে চা, আমার কাছে চা, আমি দেব। এটা বাদ দিয়া সে লিচু শাহের মাজারে দৌড়ায়। টাকাও গেছে, সময়ও গেছে, ইমানও গেছে। কারে দেওয়ার টাওয়ার সবকিছু এইসব জায়গায়। কোন জায়গায়? মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা, দিনের প্রসার প্রচার, ইসলাম, ইসলামী আন্দোলন, এইসব জায়গায়। তা বাদ দিয়ে দিছে কি? মরা বুজুর্গের কাছে। ও ভাই আমার, তাইলে এখন প্রশ্নের উত্তরে ফেরত আসে। শয়তান কয়টা অপরাধ করলো? শাস্তি দিলেন কে? শয়তান এবং তার অনুসারী কি কোনোদিন জান্নাতে যাবে? যেতে পারবে? চিরশত্রু। কয়টা অপরাধে? এবার প্রশ্ন সারসংক্ষেপ আসেন। আদম আলাইহিস সালাম একটা কথা অমান্য করার কারণে শাস্তি পেয়েছে। ইউনূস আলাইহিস সালাম একটা বিষয় না মানার কারণে শাস্তি পেয়েছে। শয়তান একটা বিষয় পালন না করার কারণে শাস্তি পেয়েছে। এখন আমার খবর কি? মায়ের কথা মানো না, বোনের হক খাও, জি। সুদের খবর কি? চেষ্টা করি খাওয়ার জন্য। ঘুষ ফাইল আসলে ফেরত যায় না। জেনাবে বিচার চান্স পাইলে ওটাও আছে। জমির আইল মোটামুটি ঠেলি। ব্যবসার অবস্থা কি? সিন্ডিকেট। পাল্লার খবর কি? কম দেই। মুখের খবর কি? মিথ্যা বলি। সাক্ষীর খবর কি? মিথ্যা সাক্ষী দেই। মামলার খবর কি? মিথ্যা মামলা করি। মায়েরে পিটাই, বাপেরে পিটাই, বোনেরে ঠকাই, বউরে পিটাই, হারাম খাই, মিথ্যা বলি, অসৎ পথে চলি, বাতিলের পথে চলি, কোরআনের বিরুদ্ধে চলি, দ্বীনের বিরুদ্ধে চলি, রাসূলের জায়গায় নেতারে বসাই, আল্লাহর জায়গায় নিজেরে বসাই, ইসলামের জায়গায় অনিসলাম বসাই। পুরো জীবনটা হারাম দিয়ে ভরে ফেলেছি, তবু আমাদের চোখের পানি নাই। ঠিক কিনা? তবু আমাদের অনুতাপ নাই, অনুশোচনা নাই, কান্না নাই, তওবা নাই। সবাই জান্নাতে যাওয়ার সিরিয়াল ধরে দিছে, সবাই। এই জন্য হুকুম মানবেন কার? কথা বলেন, জোরে বলেন। কখন কখন? তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইযনি রাব্বিহা
জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? জীবনের সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে কার হুকুম? কার হুকুম? কার হুকুম? একজন হুকুম মানে আর একজন মানে না, দুইজন কি এক? কথা বলেন, জোরে বলেন। ওমা ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, চক্ষুওয়ালা আর অন্ধ কি এক? ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার এবং আলো কি এক? ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, রোদ এবং ছায়া কি এক? লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতে যারা যাবে, জান্নাতে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, তাদের চিন্তা, তাদের কাজ, তাদের আন্দোলন, তাদের সংগ্রাম কোনোদিন কোনো কালে এক হতে পারবে না। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? সর্বাবস্থায় গোলাম হব আল্লাহ, এই হলো ফুরকান। এইটা পার্থক্য করে দেওয়ার জন্য আল্লাহ এতগুলো কথা শুনাইছে। আলো অন্ধকার এক না, সত্য মিথ্যা এক না, হক বাতিল এক না। নবী তুমি বলে দাও, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহু দীনি। নবী তুমি বলো আমি গোলামি করি কার? উত্তর দেন, ইসলামটাকে ঠিক রেখে। সুবহানাল্লাহ। আমি গোলামি করি আল্লাহর, ইসলামটাকে ঠিক রেখে। কথা কয় না? কার গোলামি? কি ঠিক রেখে? তাহলে একটু ইন্টারভিউ নেই। সোনালী, রূপালী, পুবালী, অগ্রণী, মার্কেন্টাইল ব্যাংকের নাম শুনছেন? ব্র্যাক ব্যাংক, আশা, প্রশিকা, কারসা। ইসলাম আছে? আছে? এই উত্তর দেয় না কা? আছে। আচ্ছা তাহলে এটা এক জায়গায় রাখেন। এই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এক্সপোর্ট ইম্পোর্ট ইসলামী ব্যাংক, এগুলোর ভিতরে ইসলাম আছে? কথা কয় না? আগের গুলো, এইগুলো, আগের গুলো, ওইটা বাতিল। এইটা ইসলাম আছে, এইটা আমার। আমি গোলামি করবো কার? ইসলামটারে, ইসলামটারে ঠিক রেখে। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ আছে? উত্তর দেয় না। শেষ করে দেব? কষ্ট বেশি দিচ্ছি? বোঝা লাগবে। বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ আছে? রাসূলের আদর্শের সাথী ছিলাম, কর্মী ছিলাম, আজকে সেই রাসূলের দলে আবার তোমাকে রেখে যাচ্ছি। তুমি যাও, তোমাকে যখন প্রশ্ন করা হবে রাসূল সম্পর্কে, রাসূল তোমাকে অবশ্যই সাহায্য করবে। আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষে সাহায্য করে কবরের আযাব হারাম করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আপনি জানেন তো একটা প্রশ্ন করা হবে, একটা প্রশ্ন করা হবে, এইভাবে ছবি দেখানো হবে। তুমি কি জানোই কে? আল্লাযী বুইথা ফীকুম, তোমার জন্য তারে পাঠাইছিলাম, তোমার জন্য পাঠাইছিলাম, আদর্শ হিসেবে পাঠাইছিলাম। তুমি কি জানোই কে? হাইহাতা হাইহাতা লা আদরি, আমি তো ওনারে চিনি না। ওনার চিনি কারণ ওনার দল করি নাই। ওনার দল করি করলে না চিনবে। আপনি যে দল করেন সে দলের ছবি আপনার ঘরেও আছে। আর এনার দল করি, এনার ছবি আমাদের হৃদয়ে আছে। ওটা আঁকা যায় না কিন্তু বোঝা যায়। কি আর নয় আমার ছাত্রে মারতেছে, কয় মোহাম্মদের ভিতরে কি আছে? কয় উনি আমাদের জীবন, উনি আমাদের মরণ। কয় এত মারি তাও স্লোগান সারো না। কয় উনার জন্যই দুনিয়া, উনি তো মরেই গেছেন, জিনার জন্য লড়েছেন, শত শত সাহাবা শহীদ হয়ে গেছেন, অসংখ্য রাসূল দুনিয়া থেকে দিনের জন্য বিদায় নিয়েছে। আমার তো একই স্লোগান, আমি আদর্শ মোহাম্মদের আদর্শের সৈনিক। সুবহানাল্লাহ। আমাদের হৃদয়ে ধারণ করি, মুখে ধারণ করি, বুকে ধারণ করি, কাজে পরিণত করি। এই জন্য আমাদের সকল কালে, সকল যুগে, সকল সময়, সকল ইসলামপন্থীর একটাই স্লোগান, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। তার হাতে জান্নাতের চাবি থাকবে। সুবহানাল্লাহ।
তিনি সুপারিশ না করলে কোনো নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। তার কাছে তার হাতের হাউজে কাউসারের পানি আল্লাহ তারে দিয়েছেন। ওই পানি যদি কেউ একবার খায় আর কোনো পিপাসা লাগবে না। তিনি চাবি না খুললে জান্নাতে কেউ যেতে, তার সুপারিশ ছাড়া কারো সুপারিশ কার্যকর। হ্যাঁ, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ যাকে চান তাকে অনুমতি যাকে দেন। কিন্তু নবী কেউ রাজি না, কেউ রাজি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। ওনারে বানাইছিল নেতা। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। এটাও একটা আয়াত, এটা কিয়ামতের আয়াত। যেই দিন আল্লাহ বলবেন, এই তোর নেতার খবর কি? কাল আমি তো তোমারে মানি নাই, আমি তোমারে মানি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মানি নাই। কারে মানছিলি? কারে মানছিলি? আমার খাই আমার বইরা আমার নবীরে বাদ দিয়ে কারে পিছনে দৌড়েছি? ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ তোমারে মানি না, নেতারে মানছিলাম। নেতারে নেতারে টাকা দেখে মানছি। ভোটের আগে টাকা দেয়, এলাকায় গেলে টাকা দেয়, প্যাকেট বিড়ি দেয়, সিগারেট দেয়, বাড়িতে খাওয়ায়, ডাক দেয়, যত্ন নেয়, আদর করে। এইটাই ভুলে গেছিলাম। ফাদাল্লুনা সাবিলা, এরা আমার ভালো রাস্তা দেখায় না। এরা কেউ বলে না যে কোরআনের মাহফিলে যাস। এরা কেউ আমি এলাকা আসছি, রেডি থাকিস, বহর দিয়ে নিয়ে গিয়া ভাইয়েরা আমার, বোনেরা আমার দলে আসেন, এই করব সেই করব। আমরা হাততালি দিয়েছিলাম আর উনি খুশি হয়ে গেছিল। আমরা গেট সাজাইছিলাম, উনি খুশি হয়ে গেছিল। ওনার সুযোগ পাওয়ার জন্যই আমরা এই কাজগুলো করেছি। এই স্বীকৃতি দিবে কোন দিন? তো এখন কি অবস্থা? রব্বানা আতিহিম বি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। নেতা যেহেতু আমার ডুবাইছে, ওর জন্য দয়া দেখাই লাভ নাই। আমার চেয়ে ডবল শাস্তি ওরে দাও আল্লাহ, ডবল ওরে দাও আল্লাহ। ও যেহেতু আমার ধ্বংস করছে, ওরে ডবল শাস্তি দাও। শুনছেন নি? কে বলতেছে এইগুলা? কোরআনে খালি জিকির আজকার আর নাই কিচ্ছু। আপনি যে ওই দরবারে শুয়ে বললেন যাইয়া, এত নেতার কথা কোরআনে আছে, এত আমলের কথা কোরআনে আছে, খালি হুজুর ওনার জিকির শিখিয়ে দিচ্ছে, ওইটা নিয়ে উনি পড়ে গেছে আর উঠে না। ওই ইমান আমলের কথা বললে যে মসজিদে ঢুকছে আর বের হয় না। আপনার সমস্যা কোথায়? ইমান আমলের ট্রেনিং যে সাহাবারা দিয়েছেন, রাত্রিতে সেজদায়, দিনের বেলায় রাস্তায়। কথা কন। নবীর জীবনে 29টা যুদ্ধ ঘাস কাটতে হয় নাই। এগুলো বুঝতে হবে। দিন কায়েমের জন্য নবী 29টা যুদ্ধ করে রক্ত দিয়েছেন, জেলে থেকেছেন, মৃত্যুদণ্ডের আসামি ছিলেন নবী। নিজে পেটে ক্ষুধার জ্বালায় পাথর বেঁধেছেন, তবুও বাতিলের হাতে ইসলামকে ছেড়ে দেয় না। নিজ হাতে কষ্টে 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 পরীক্ষা খনন করছে, খাল কাটছে, যেন মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা ঢুকতে না পারে। আপনি কি করছেন? ওই মসজিদ, এই মসজিদ, এই মসজিদ, ওই মসজিদ, তারপরে বাপ্তা, তারপরে ভোটের ঘর, তারপরে ভোলা সদর, এইভাবে করে পুরো দেশ চড়াইছেন। এই ইসলাম কই পাইছেন? রাসূল মরে রক্ত দিয়া, আর উনি মরে খাইয়া শুইয়া। এই জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই 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 রাসূলের ভিতরে তোমার উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, আসবা না পরকালে? ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাত কিয়ামত কি তোমার মনে নাই? জবাব দেওয়া লাগবে। তাইলে রাসূলের আদর্শ মাইন নাই, কোনো বুজুর্গও না, আকাবিরও না, পীরও না, হযরতও না, শায়েখও না, মাশায়েখও না, ওলিও না, আউলিয়াও না, রাসূল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু, ওই একজন আদর্শ। কথা বুঝে আসছে? আল্লাহ বলবেন লিকুল্লি দিয়ফুন, ওর শাস্তি প্রত্যেকের জন্য রেডি আছে। তোমরা জানো না, কুল্লামা দাখালাত উম্মাতুল্লাহ আনাত উখতাহা, একটা আরেকটারে খালি গাইলাবে, কই তুই হারামি, তুই বজ্জাত, তোর জন্য আমার এই গতি হয়েছে। শুনছেন নি?
গালাগালির কত আয়াত কোরআনে দিয়েছে, গালাগালির কত আয়াত কোরআনে দিয়েছে। আল্লাহ করে ধরে বাইন্দের সাথে জাহান্নামে নিয়েছে, যা যা, বড় বেঈমান ছিল, যা জাহান্নামের গেটে যাবে। এই সময় আগের দল ফেরাউনের গোষ্ঠী প্রথম থেকে শুরু হইতে হইতে বাংলাদেশে ঢুকছে। লা মারহাবাম বিকুম ইন্নাহুম সালুন নার। আজকে আর কোনো স্লোগান দেব না, তুমি জাহান্নামে জ্বলতে ঢুকতেছো, যাও চান্দু ঢুকো ঢুকো। এবার যারে পরে ধরে নিয়ে যাচ্ছে, আনতুম কদ্দামতুমুহু লানা ফাবিসাল করার। আমারে একা বলো, তোরও তো একই অবস্থা, তুই তো আমার আগে জাহান্নামী। শুনতেছেন? এ হলো দুনিয়ার নেতৃত্ব যারা মানছেন রাসূলের বাদ দিয়ে তাদের ঝগড়াঝাটির আয়াত। এভাবে কুড়িতে কুড়িতে আয়াত আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। এই আয়াত দিয়েছে মানুষ যেন হেদায়েত লাভ করে। চিল্লা এখন আল্লাহু আকবার। হুজুর আর 27 রাত মাই কইছে 7 খতম, মায় দিছে, বুয়াই দিছে 6 খতম, আব্বাই দিছে 4 খতম, বকশিশ দিয়ে দিয়ে। এই জন্য কোরআন নাজিল হইছে। পড়বা, আমল করবা, সমাজ করবা, জান্নাতে যাবা। সুবহানাল্লাহ কয় না? পড়ছি তো, এইটার পড়া কয় না, এটা তেলাওয়াত। এই তেলাওয়াতে অন্তর পরিশুদ্ধ হয় না। আল্লাহ যা বলছে ওয়ায়ুযাক্কিহিম, অন্তর পরিশুদ্ধ করার জন্য বুঝতে হয় যে আয়াতে আছেটা কি। সুদখোর যদি সুদের আয়াত বুঝতো, সুদ খাওয়ার আগে বুকটা কাঁপতো। জেনাকার জেনার আয়াত বুঝতে পারলে অন্তত একবারের জন্য বিবেকটা খাটাইতো, আমি তো হারাম কাজেই ঢুকে যাচ্ছি, যেহেতু আল্লাহর কোরআন সরাসরি আমি পড়ে বুঝে ফেলেছি। কথা বলেন? পড়ে নাই তো। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহকে আমি যে কোরআনে নাজিল করছি, এগুলো যে জানলো আর যে অন্ধ, জানলো আর একটা অন্ধ, একটা জানলো না আর একটা জানলো। যে জানলো সে জ্ঞানী, জানলো না অন্ধ, অন্ধ অন্ধ। এই দুইটা পাবলিকের ভিতরে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী তারাই কোরআন থেকে শিক্ষা নেবে। সুবহানাল্লাহ। আপনি জ্ঞানী হন, জ্ঞানী হন, জ্ঞানী হন। আমি আয়াতের উপরে সামান্য 10 মিনিট আলোচনা করে আয়াত শেষ করে দেব ইনশাল্লাহ। আমি যে আয়াতটা নিয়েছিলাম, সূরার নাম কি? ফুরকান। সূরার নাম কি? এতক্ষণ ধরে তাই বলছি, এইটা ভালো, ওইটা মন্দ, ওইটা মন্দ, এইটা ভালো। আপনি কোনটা নিবেন এটার বুঝ আল্লাহ আপনারে দিছে। কান দিছে, চোখ দিছে, বিবেক দিছে। কয়টা জিনিস? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। অন্তর দিয়েছিলাম ঠিকই খাটায় নাই, কান দিয়েছিলাম ঠিকই কোরআনের কথা শোনে নাই, চোখ দিয়েছিলাম ঠিকই চোখ দিয়ে কোরআন দেখে নাই। উলাইকা কাল আনাম, এগুলো জানোয়ার, জানোয়ার, জানোয়ার। মালুম আদল, জানোয়ারের চেয়ে হারামি। গালিটা আমি তো দেই নাই, কে দিছে? আর আমি যদি আপনারা হারামি বলি, তাহলে তো আপনি আজকে আমার ডাইরেক্ট অ্যাকশন দিবেন, কিন্তু বলছেটা কে? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে মানুষগুলো জান্নাতে যাবে, কোথায়? না আপনার টায়ার্ড হয়ে গেছেন? খেয়াল করেন, যে মানুষগুলো কই যাবে তাদের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ কোন? জোরে কোন তো, আর একবার কোন। মাশাআল্লাহ, আপনাদের সবসময় গিয়ার চেঞ্জ হয় থার্ড গিয়ারে গেলে। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। যারা বলে আয় আমার রব, আমাদের এমন বউ দাও, এমন সন্তান দাও,
যে আমাদের চোখ জুড়াইয়া যায়। সুবহানাল্লাহ। আর আমাদের তুমি নেতা বানাইও, মুত্তাকিদের নেতা। সুবহানাল্লাহ। কি গো, কি নেতা চান? আপনার ছেলে কোন নেতা? ডাইল খাওয়া চাঁদাবাজের নেতা? দল যেদিকেই যাক না কেন চাঁদা ঠিকই আছে। এটা মারাত্মক চিজ। এই সন্তান আপনার আসেনি? আপনি কপাল পরা আব্বা। আপনার নেতা, আপনার সন্তান নেতা হবে কিসের? ইসলামী আন্দোলনের, জামাত ইসলামীর, ইসলামী ছাত্র শিবিরের, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের। কথা বলে না? আপনার সন্তান নেতা হবে চরমনাই পীর সাহেবের অনুসারে চরমনাই ইসলামী আন্দোলনের। আপনার সন্তান নেতা হবে হেফাজত ইসলামের। আপনার সন্তান নেতা হবে আল্লামা মামুনুল হকের মতো। আপনার সন্তান নেতা হবে আল্লামা সাইদির মতো। হইছে কার মতো? কম্বলসরের মতো। তাহলে নেতৃত্বের ট্রেনিং দিচ্ছেন কে? ঘুমাইছে গেছে, ঘুমাইছে গেছে। আরে বাপুরে, 26 বছরের শিক্ষক আমি। আমাদের এমনি স্কুলে 40-45 মিনিট পর পর বিরতি দেয়, তাই না? আর আমাদের যেহেতু বড় পোলাপান, এই জন্য 50 মিনিট পর বিরতি। কিন্তু মাস্ট 50 মিনিট পরে 10 মিনিট দিতেই হবে। ওই 10 মিনিট সে একটু হাঁটবে, যাবে, প্রকৃতি দেখবে, মন ফ্রেশ হবে, আবার ক্লাসে ঢুকবে, আবার আরেকজন টিচার আসবে, আবার 50 মিনিট। তো এই 50 ওই 50, এই 2:50-এর মাঝখানে কি কোনো ব্রেক পাইছেন আপনারা? আচ্ছা, আপনাদের মাথা এখন জ্যাম হয়ে গেছে। জি না বলতেছেন, এটা ভালোবাসা এবং আবেগ। ঘুমন্ত, ক্লান্ত এদের সামনে কোরআনের দার্স দেওয়া চলবে না। অতএব শিক্ষাটা একটাই, আমার সন্তান এবং আমাকে তুমি কি বানাও? আপনি কত দুর্ভাগা, আপনার সন্তানটা ওদের স্লোগান দিয়া আপনার কলিজা ঝাঁঝরা করে দেয়, তাও বুঝেন না আপনি। আপনি তো দোস্ত জান্নাতে যেতে পারবেন না। মনে করছেন ছেলেদের দল করে, করুক, অসুবিধা কি? নামাজ তো পড়ে, রোজা তো রাখে না। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই আয়াত আপনারে ঠেকাই দিবে। আমি জাহান্নামে যাব না, আমার আব্বারে আনো, আমার মায়েরে নিয়ে আসো, পাও দিয়া পাড়াইয়া নেই। আমি নামাজ পড়ি না, আমারে মারে নাই কেন? আমি দিনের পথে স্লোগান দেই না, আমার খাবার বন্ধ করে দেয় নাই কেন? আমি রাত 12টায় আসছি, মুখের ভিতরে মদের গন্ধ আমারে আঘাত করে নাই কেন? আমি ফজরের সময় ঘুমাইছিলাম, আমারে উঠাইয়া মসজিদে নেয় নাই কেন? আমি কলেজে গিয়েছি, স্কুলে গিয়েছি, আমারে বোরখা দেয় নাই কেন? আজকে নিয়ে আসো, পাও দিয়া পাড়াইয়া নেই। ও দুলা ভাই, তোমার খবর আছে? ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। আপনি যদি ঈমানদার হন, الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
মালিক গুনার বোঝা নিয়ে তোমার দুয়ারে তোমার বান্দা বান্দির নিয়ে হাজির, গভীর রাতে তোমার দুয়ারে হাজির। তোমার বিধান পালন করতে পারি না আল্লাহ, তোমারে বুঝতে পারি না আল্লাহ, নবীর আদর্শ চিনি না আল্লাহ, ইসলাম কি জিনিস বুঝি না আল্লাহ। পাপের পথে থেকে থেকে জীবনের মূলধন গুলো হারিয়ে কাঙ্গালের মতো আল্লাহ তোমার দুয়ারে সে তওবা করেছি। শোনাকি দরুদ সালাম পাঠিয়ে বড় আশা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। সজিব মাই দয়া করে তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। সামনে শুধু অন্ধকার কবর, বাতি নাই সাথী নাই, নিষ্ঠুর জায়গা। প্রেমময় স্ত্রী যেই দিন থাকবে না, কলিজার টুকরো সন্তান যেই দিন থাকবে না, ভালোবাসার মানুষগুলো পর করে দিবে, সেই দিন কি হবে আল্লাহ জানি না। তোমার দরবারে আতঙ্কিত হয়ে ফেরত এসেছি, মাফ করো, মাফ করে দাও আল্লাহ দাও। এই মাহফিল খান আল্লাহ তুমি কবুল করে দাও। এই সবটুকু তেমন দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ দয়া করে তুমি তাদের আরোর উপরে সব পৌঁছায় দাও। দুঃখিনী মা নাই বলে সন্তান চোখের পানি ফেলে দেওয়া চায়, এইভাবে প্রত্যেকের ঘরে কান্নার রোল আছে, চোখের পানি আছে। প্রিয় বাবা হাত ধরে মসজিদ চিনিয়েছে, মাকতুমে নিয়ে গেছে, বাবা যায় নাই। ভালোবাসায় প্রাণ উজাড় করে যে স্ত্রী স্বামী সোহাগিনী ছিল দুনিয়ায় নাই, যে স্বামীর কথা মনে পড়লে রাতের ঘুম হারাম হয়ে যায়, শূন্য বিছানায় স্বামীর জন্য বালিশে চোখ ভিজায়। মালিক ওই বোন, প্রিয়তম বোন, স্বামীর জন্য যার মন কাঁদে, চোখের পানিগুলো নিয়ে তোমার দুয়ারে সব জায়গা থেকে আমরা দুঃখী মানুষগুলো হাজির হয়েছি। আমাদের দয়া করে তুমি মাফ করে দাও আল্লাহ দাও। আমাদের মা মায়ের বংশ, বাবা বাবার বংশ, শ্বশুর শাশুড়ির বংশ, ওস্তাদের বংশ, সহকর্মী সহযাত্রী সহপাঠী একান্ত স্নেহের ছাত্রছাত্রী তাদের বংশের যারা মারা গেছে, আরাফাতের প্রিয় সাথী যারা দুনিয়ায় নাই, দুর্দিনে দুঃসময় যারা পাশে ছিলেন যারা দুনিয়ায় নাই, যত লাশের দাফন করেছি, জানাজা পড়েছি, পড়িয়েছি, কবরে রেখেছি, যত গোরস্থানে সালাম দিয়েছি, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ দয়া করে তুমি সকলের আলোর পরে মাহফিলে সব পৌঁছে দাও। চক্ষু লাল করে মায়ের কাছে ছেলে দেওয়া চেয়ে গেছে মায়ের জন্য। এইভাবে আমাদেরও মা হারিয়ে গেছে। 3.5 রাত অন্ধকার কবরে মা কেমন আছে? হাজার কান্না নিয়ে মাকে ডাকলে তো কেউ সাড়া দেয় না। আল্লাহ আমাদের মায়েদের তুমি ভালো রাখো, আমাদের বাবাদের তুমি ভালো রাখো, আমাদের সন্তানদের তুমি ভালো রাখো, আমাদের সকলের স্ত্রীকে তুমি সুখে রাখো। চোখের পানি নিয়ে তোমার কাছে আমরা হাজির হয়েছি। আল্লাহ তুমি তো চোখের পানি পছন্দ করো, তোমার বান্দা বান্দির দিকে তাকায় দেখো। প্রিয়জন হারিয়ে, প্রিয়জন হারিয়ে চোখের পানিতে ভাসছো, কিচ্ছু চাই না, মাপ চাই। কবরটা তুমি রিয়াদুল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ, দাও আল্লাহ দাও।
কবুল করে নাও আল্লাহ, নাও কবুল করে নাও আল্লাহ, নাও কবুল করে নাও আল্লাহ, নাও। অসুস্থ অসহায় যারা বিছানায় কাতরায় মাফ করে দাও। আরে টাকা দিয়ে দোয়া চায়, মনে করেছে মুসাফির দোয়া করলে কবুল হবে। আল্লাহ তোমার হাবিব তো তাই বলেছে, তুমি তো মুসাফিরকে ইজ্জত দিয়েছো, তাইলে তোমার বান্দা বান্দির ন্যাক আশা পূর্ণ করে দাও। ডাক্তারের কাছে যেতে যেতে তারা হতাশ, ঔষধ খেয়ে খেয়ে তারা ক্লান্ত বিরক্ত। তোমার দুয়ার খুলে দাও, তোমার দ্বারের সেবা থেকে সেবা দোয়া কামেলা দাও আল্লাহ, দাও। মাকে মেডিকেলে রেখে সন্তান দোয়া চেয়েছে। আমার মা বাবা মেডিকেলে ছিল, মা অসুস্থ থাকলে সন্তানের কেমন লাগে আমি তো জানি। পৃথিবীর সব অসুস্থ মায়ের জন্য তোমার কাছে হাত পেতেছি, ভিক্ষা চাই। সব মাগুলোরে তুমি ভালো করে দাও, সব অসুস্থ মায়ের তুমি ভালো করে দাও আল্লাহ। সব অসুস্থ মায়ের তুমি ভালো করে দাও। আমার মা আমার জান্নাত, আমার মা আমার জান্নাত, সবার মা সবার জান্নাত। বাবা বুড়ো হয়ে গেছে, শিশু হয়ে গেছে। আল্লাহ তুমি যার বাপরে শিশুর মতো বুড়ো বানিয়ে দিয়েছো তারা মাফ করে দাও। আমার বাবার মতো যারা অসুস্থ তুমি তাদের সুস্থ করে দাও। নামাজ পড়ি রে বাবা মারত, সালাম দেই রে বাবা ধমকাত। আজকে বাবার দিক দিশা নাই, পূর্ব পশ্চিম বসে না। পৃথিবীর সব বাপরে তুমি মাফ করে দাও, পৃথিবীর সব বাপরে তুমি মাফ করে দাও। পৃথিবীর সব বোনকে তুমি স্বামী সোহাগী বানায় দাও। পরকীয়া থেকে, হারাম থেকে, নষ্ট স্বভাব থেকে বাঁচাও। স্বামী তার জান্নাত, স্ত্রী তার জান্নাত, জান্নাতে একত্রে থাকবে। যে ঈমান দরকার, আমল দরকার তুমি দিয়ে দাও আল্লাহ। যে বোনের বিয়ে হয়েছে সুখ হইল না, কেন হয় না তুমি সুখী করে দাও। আমি মেয়ের বাবা, আমি বুঝি মেয়েকে বাপ কত আদর করে, কত আদর করে, কত আদর করে। কলিজার টুকরা সন্তানগুলোকে তুমি সুখী করে দাও। আরে যে মেয়ে সুখী হয় না, তার বাবা তো বেঁচে নাই, তার মা তো বেঁচে নাই। পৃথিবীর সব স্বামীগুলোকে স্ত্রীর প্রতি দায়িত্বশীল বানায় দাও। পৃথিবীর সব নারীগুলোকে স্বামী সোহাগিনী বানায় দাও। পৃথিবীর সব সন্তানগুলো মায়ের পায়ের নিচে জান্নাত খোঁজার তৌফিক দাও। পৃথিবীর সব সন্তানগুলো বাবার ভালোবাসায় প্রাণ কোরবান করার তৌফিক দাও। পৃথিবীর সমস্ত নেককার মানুষগুলোর দানশীল বানায় দাও। এই মাহফিলে দান করেছে যারা, তাদের কোনো অভাব তুমি বাকি রেখো না, সবগুলো পূর্ণ করে দাও আল্লাহুম্মা আমিন। তাদের জীবনে করে দিলে অভাব আসতে দিও না আল্লাহ। তাদের কোনো নেকটা তুমি অপূর্ণ রেখো না আল্লাহ। মালিক কবুল করে নাও। মেয়ে আছে আল্লাহ ছেলে দাও, ছেলে আছে আল্লাহ মেয়ে দাও। প্রতিবন্ধী সন্তানের জন্য দোয়া চেয়েছে, রোগীর সেবা করার সবরে জামিল, রোগীর সেবা করার সব দিয়ে বাপ মায়ের তুমি কবুল করে নাও আল্লাহ। যার ঘরে রোগ শোক আছে প্রত্যেকের রোগীর ঘরকে তুমি জান্নাতি পরিবেশ দিয়ে দাও। অসুস্থ মানুষটা যেন দুনিয়ার বোঝা না হয়। হায়াত না থাকলে তুমি ইমানের কবুল করো, হায়াত থাকলে তুমি সুস্থ করে দাও। বিয়ের উপযুক্তদের চরিত্র ভালো করে দাও। জীবন সন্তান ধরতে পারে না, তুমি তাকে সক্ষম করে দাও। যে ভাই সন্তানের জন্য হাহাকার করে তাকে সক্ষম করে দাও। জীবনের পেটে সন্তান আছে, সন্তান সকলকে হেফাজত করো। জীবনের বুকে সন্তান ঘুমিয়ে গেছে,
সন্তানগুলোকে তুমি নেকের পথে বাপ মায়ের অনুগত বানায় দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ অভাবীর অভাব দূর করো, আল্লাহুম্মা আমিন। বেকারদের উত্তম রিজিক দাও, আল্লাহুম্মা আমিন। বিদেশ যাত্রীদের তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। বিদেশ যে বিপদে আছে আল্লাহ রহম করো। আল্লাহুম্মা আমিন। স্ত্রী সন্তানের নিরাপত্তা দাও, আল্লাহুম্মা আমিন। বাপ মায়ের সুখী করো, আল্লাহুম্মা আমিন। ইনকাম করে উপার্জন করে সহি সালামতে স্বদেশে ফিরে আসার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। হজের নিয়ত করেছেন, উমরার নিয়ত করেছেন, কবুল করো। হাফেজ দিরিয়াত শক্তি বাড়ায় দাও, আলেমদের কোরআনের ময়দানে এক করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মিন্দানার ভাই বোনদের কান্নাকে তুমি শোনো না। ফিলিস্তিন, মিয়ানমার, কাশ্মীর, গুজরাট, উইঘর, লেবানন, সিরিয়া, ইরান, তামাম ইউরোপের নির্যাতিত মুসলিম মানুষ, واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ সকল দোয়া কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নদী ভাঙন কবলিত এলাকা তুমি চর জাগিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি চর জাগিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আর যেন কোনো বান্দার বাড়ি নিষ্ঠুর নদীর ভিতরে না যায়, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। আল্লাহ আজকে যে জাহাজে এসেছি তার মালিকের ক্ষতি তুমি পুষিয়ে দাও, তাদের আয় রোজগারে বরকত দিয়ে দাও। তোমার যে বান্দি কষ্ট করে রান্না করেছেন, হাসি মুখে মেহমানদারি করেছেন, তুমি তাদের জান্নাতের মেহমানদারির জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। যারা প্রাণ জারি করে দান করলেন, মসজিদের জন্য জমি দিলেন, ভবনের জন্য ইট পাথর আর সিমেন্ট দেওয়ার ওয়াদা করলেন, 30 জন চেয়েছি, 30-এর অধিক যারা দিয়ে গেলেন, অগণিত অসংখ্য যারা দান করেছে, তুমি অগণিত দানের ভিতর দিয়ে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস আল্লাহ কবুল করো। যে উদ্দেশ্যে 3 দিনের মাহফিল, কোরআনের জনপদ, কোরআনের জন্য আল্লাহ করবে, কোরআনের কর্মীরা, কোরআনের যুবকেরা জীবনটা কোরআনের জন্য ফেরি করবে। আজকের মাহফিলের প্রত্যেকটা যুবককে তুমি কবুল করো, মাহফিলের সভাপতি যুবকদের সর্দারকে তুমি কবুল করো, কবুল করো। আজ মাওলানা মুফতি ফজলুল করিম, মাওলানা আব্দুল আহাদ আনসারী, মাওলানা নুরুল মোহাম্মদ নুরুল নবী, মাওলানা মোহাম্মদ আব্দুল বারী, মাওলানা মোহাম্মদ আতাউর রহমান কামাল, মাওলানা মাহবুব আলম, যুবকদের প্রত্যেক সদস্য, মাইকিং যারা করেছেন, পোস্টার যারা দিয়েছেন, লিফলেট যারা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, প্যান্ডেল সাজিয়েছেন, মাইকলা ভাইয়ের ব্যবসা থেকে শুরু করে প্রত্যেকের ব্যবসায়, প্রত্যেকের আয় রোজগারে, প্রত্যেকের জীবন মান তুমি উন্নত করে দাও। আল্লাহুম্মা আমিন। মাওলানা আব্দুর রহমান, নাদের মিয়ার হাতে তাফসীর কমিটির প্রত্যেক সদস্যকে কবুল করে নাও। যাদের সাথে বন্ধুত্বকে তুমি কবুল করে নাও। আমার খালাখালু অসুস্থ, সুস্থ করে দাও। মালিক, কোরআনের শাসন কেমন হয় এই স্বপ্ন নিয়ে হাসতে হাসতে যারা ফাঁসির কাষ্টে চলে গেলে, আল্লাহুম্মা আমিন। তোমার কি মায়া হয় না? তাদের সাথীদের নিয়ে আট পেতেছি, তোমার কি দয়া হয় না? আল্লাহুম্মা আমিন। আমরা তো জালিমের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা রাখি নাই, তাদের স্মরণ আর কোনো ক্ষমতা আমাদের ছিল না, তুমি তো পথ দেখিয়েছ, না চাইতেই তুমি মুক্তি দিয়েছ। এই দেশটারে তুমি কোরআনের দেশ হিসাবে আগামীর সংসদ কবুল করে নাও। আলেমদের তুমি এক করে দাও। ইসলামী দলগুলোর নেতৃবৃন্দকে তুমি কোরআনের ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আমাদের হানাহানি রেশারেশি ভুল ব্যাখ্যা ফতোয়া যেন
বৃহত্তর ইসলামী আন্দোলনগুলোকে ক্ষতিগ্রস্ত না করে আল্লাহ আলেমদের অন্তরে সেই চেতনা দিয়ে দাও। তোমার কোরআনের কর্মী চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, সাদা শুভ্রমলি বসন নিয়ে দেশে বিশ্বময় পরিভ্রমণ করছেন, দিন কায়েমের বীর সিবাসালা তার সকল সাথীকে তুমি কবুল করে নাও। তাদের কাছে হিম্মত দাও, শক্তি দাও, সাহস দাও, প্রেরণা দাও। তার সকল সাথীদের দিনের জন্য দিনের পথে তুমি কবুল করে নাও আল্লাহ নাও। যারা দিনের জন্য শহীদ হয়ে গেল তাদের রক্তের প্রতিটি ফোঁটা আল্লাহ, শাহাদাতের প্রতিটি ফোঁটা আল্লাহ দিনের কাজে, দিনের দেশে, কোরআনের সংসদের জন্য কবুল করে নাও আল্লাহ। 3 দিনের আসর আজকে শেষ হয়ে গেল, আমাদের চাওয়া তো শেষ হয় না, তুমি পাওয়ার পূর্ণতা দিয়ে দাও। ছোট্ট ছোট্ট শিশুরা হাত পেতেছে, ফুলের মতো নিষ্পাপ, এদেরকে তুমি ফুলের চরিত্রে বড় করে দাও। যে সমস্ত বৃদ্ধা দাদি নানিরা এসেছেন তাদের কিচ্ছু চাওয়ার নাই, তুমি তাদের সহি সালামতে জীবনটা দিয়ে দাও। জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। যারা যে নিয়তে দোয়া চেয়েছেন, হাত পেতেছেন, কবুল করে নাও আল্লাহ। দিনের জন্য আমার কণ্ঠটাকে তুমি সুস্থ করো। তোমার জন্য হাজার হাজার মাইল, লক্ষ লক্ষ মাইল পথ পাড়ি দিচ্ছি, অন্তরে খুলুসিয়াত দাও, জানমালের নিরাপত্তা দাও। তুমি পরিবহন, তুমি গাড়ি দিয়েছ, গাড়ির নিরাপত্তা আল্লাহ তোমার হাতে। তুমি আমাদেরকে সাহস দাও, শক্তি দাও, হিম্মত দাও, ঈমান দাও আল্লাহ, তুমি কবুল করো। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।